নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো সজনে ফুলের বড়া। এখানে সজনে ফুল নিয়েছি কিছুটা, আর এর মধ্যে দেখবেন অনেক ছোট ছোট সরু সরু কাঠি থাকে, সেগুলোকে বেছে নিতে হবে ভালো করে। ফুলটা ভাজবার আগে ভালোভাবে বেছে নিয়ে তারপরে ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। ফুলগুলোকে ঝুড়িতে বা ছাঁচড়ি থালাতে রেখে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়েই কিন্তু এই ফুলের বড়া খেতে ভীষণই ভালো লাগে। আমি বেশি পরিমাণে চালের গুঁড়ো দেব আর সামান্য পরিমাণে বেসন ব্যবহার করব। 3 মুঠ চালের গুঁড়ো দিয়েছি আর 1 মুঠ মতন এর মধ্যে বেসন দিয়ে দিলাম, ছোলার ডালের বেসন। এবার একে একে এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে, আর দিয়ে দেব এর মধ্যে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোনো ঝালের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, খুব সামান্য, এটা অপশনাল, চাইলে স্কিপ করে যেতেও পারেন। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো এগুলো দিলে অতটা টেস্ট লাগে না। কালো জিরে, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে কিন্তু মশলা ছাড়াই এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি ভালোভাবে ফুলগুলোকে এইভাবে চটকে চটকে মেখে নেব চালের গুঁড়োর সাথে। জল দেবার কিন্তু দরকার নেই। ফুলটা চটকানোর সময় যেটুকুনি জল বেরোবে ওটা দিয়েই মাখা হয়ে যাবে। দেখুন মাখা হয়ে এসেছে। এইভাবে এরকম বড়ার আকার দিয়ে নেব, একটু চ্যাপটা চ্যাপটা টাইপের করে নেব, তাহলে ডিপ ফ্রাই না করলেও চলবে। বড়াগুলো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়ে এবার ভেজে নেব। সমস্ত বড়াগুলো এইভাবে তৈরি করে তারপরে ভাজা শুরু করব। তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি আঁচটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নেব। যখন তেলটা খুব বেশি গরম হয়ে যাবে তখন আঁচটা একদম কমিয়ে নিয়ে ভাজতে হবে, তাহলে বড়াগুলো ভেতরটাও ভালোভাবে ভাজা হবে এবং ভীষণ মুচমুচে হবে। সমস্ত বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রথম লটের বড়াগুলো দিয়ে দিলাম, বাকি বড়া আবার পরের লটে দিয়ে দেবো। যখন তলা দিয়ে এরকম লালচে কালার ধরা শুরু হবে তখন আমি ওপরে একটু এইভাবে তেল ছড়িয়ে নিয়ে বড়াগুলোকে উল্টে দেব। গরম গরম ভাতের সঙ্গে লঙ্কা ডলে অথবা এমনি ডাল ভাতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণের সাথে ভাতে মেখে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে এই বড়া। আর সজনে ফুলের কিন্তু অনেক গুণাগুণও আছে, এই সিজনে খাওয়া ভীষণই ভালো। এইভাবে দুটো দিকই লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। প্রথম লটের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার পরের লটের বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে, একদম লালচে করে কম আঁচে মুচমুচে করে ভেজে নেব। বড়াগুলো ভেজে নিয়েছি। প্রথম লটের বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। বাকি বড়াও এইভাবে ভেজে নেব। বড়াগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে কিন্তু ডিপ ফ্রাই করতে হয় না, শ্যালো ফ্রাই করলেই হয়ে যায়। তো সেই কারণে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো ভেজে নিচ্ছি দুটো পিঠ ভালোভাবে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।